এটা শঙ্করপুর থেকে দীঘা যাওয়ার রাস্তা। ওই যে দূরে দেখা যাচ্ছে, এটা হলো সমুদ্রের চর। একটা খালের মতন চলে গেছে। এখন তো জল ভাটা, তাই জলটা এখন শুকিয়ে আছে। এই রাস্তা, এটা শঙ্করপুর থেকে রাস্তাটা আসছে, পুরো এটা দীঘায় গিয়ে লাগছে আর কি রাস্তাটা। এখান থেকে শঙ্করপুর থেকে দীঘা কত দূর যেতে, কতক্ষণ টাইম লাগে? 10 মিনিট। 10 মিনিট। এই পুরো ফাঁকা, এগুলো আগে সমুদ্র ছিল, ওই জায়গা পুরো সমুদ্র ছিল। এখন ভাটার জন্য সব চর পড়ে গেছে আর কি, অনেক দূরে এখন সমুদ্রটা চলে গেছে। আগে এটা পুরোই সমুদ্র ছিল। এই যে দূরে দেখা যাচ্ছে, পুরো এটা পুরোই সমুদ্র ছিল। এইখানে এইসব জায়গাগুলো না, খাল খাল ছোট ছোট যে কাটা আছে, যে দেখা যাচ্ছে সাদা সাদা, এগুলোতে নুন মারে, নুন মানে নোনা মাটি নিয়ে তো এইসব জায়গা সব ওরা রাখে, রেখে একটা স্তর বসে যায়, তখন একটা নুন তৈরি হয় আর কি। প্রচুর মানুষ এই সমুদ্র থেকে জীবিকা নির্বাহ করে। জেলেরা সমুদ্রে মাছ ধরতে যায়, তাদের পরিবার এই সমুদ্রের উপরেই তারা বেঁচে থাকে। তারপর তো সমুদ্র থেকে অনেক কিছু পাওয়া যায়, অনেক দামি দামি উপহার সমুদ্র আমাদেরকে দেয়। ওরা কিন্তু নিঃস্বার্থ ভাবেই আমাদেরকে দেয়, কিন্তু আমরা কি দিই? আমরা কিছুই দিতে পারি না। এই যে পুরো দেখা যাচ্ছে, যেমন একটা গাছ, গাছ নিঃস্বার্থ ভাবে আমাদের ফল ফুল পাতা সবকিছুই গাছ দেয় আমাদেরকে, উজাড় করে তারা দেয়। কিন্তু আমরা কি করি? আমরা স্বার্থপরের মতন সবকিছু নিয়ে নিই, কিন্তু তাদেরকে কিছু দেওয়া আমরা মনেই করি না। এখান থেকে একটু দূরেই আমাদের বাড়ি আছে। আমি কলকাতায় থাকি, বাড়িতে এসেছিলাম, তাই অনেক দিন আসা হয় না শঙ্করপুরে দীঘায়, তাই এসেছি, একটু খুব ভালো লাগছে। অনেক বছর পরে আসা হলো, এদিকে আসাই হয় না। পুরো ফাঁকা, ধুধু করছে, পুরো মেঘলা আজকে আছে, সূর্য ভালো করে ওঠেনি। ওই দূরে অনেক কুয়াশাও দেখা যাচ্ছে। এখন কিন্তু মনে হয় 9টা বাজে, তাও কিন্তু পুরো কুয়াশা হয়ে আছে, রোদ ভালো করে ওঠেনি। ঠান্ডা তেমন নেই এদিকটা। এটা সমুদ্রেরই একটা কিনারা আর কি। এটা সমুদ্র তো আগে অনেক দূরেই ছিল, এখন ওই সমুদ্র আস্তে আস্তে করে দূরে চলে যাচ্ছে, তাই সব চর হয়ে গেছে। ওই চরের মধ্যে অনেকে বাগান করেছে, অনেকে চাষবাস করে বাগানে, তার অনেকেও ছোট ছোট ঘর টর করে এখানে থাকে। এই যে নালার মতন সব খালগুলো চলে গেছে, নালার মতন খাল চলে গেছে। এটা রাস্তাটা সোজা গিয়ে দীঘায় লাগছে। চলেছি দীঘা। কত সুন্দর, তুমি নির্মল করো মঙ্গল করো। কত সুন্দর আকাশ, গাছপালা, শুদ্ধ হাওয়া, কোনো দূষণ এখানে নেই, গাড়ি টাড়ি কম চলে এই রাস্তা দিয়ে। যারা ফাঁকা জায়গা পছন্দ করে তাদেরই একমাত্র ভালো লাগবে। কলকাতায় তো অনেক গ্যাঞ্জাম, অনেক মানুষরা এই ফাঁকা জায়গায় চলে আসে। পরশমণি, এইসব জায়গা। দীঘা খুব স্বাস্থ্যকর জায়গা, যারই যত শরীর খারাপ থাক, এদিকে 7 দিন কি 10 দিন থাকলে এইখানকার জল হাওয়াতে মানুষ সুস্থ হয়ে যায়। ওদের শরীরে অনেক প্রবলেম থাকলে সেই প্রবলেম গুলো ভালো হয়ে যায়। দেখো এই যে মাছ ধরে ফিরছে, এই যে মাছ ধরছে, মহানা থেকে মাছ ধরে ফিরছে। এই যে কত বড়, এখান থেকে সব মাটি কেটে কেটে নিয়ে যায়, মাটি কেটে কেটে সবাই নিয়ে যায়। তুমি নির্মল করো মঙ্গল করো, মঙ্গল করে মলিনু মর্ম মুছায়। কত সুন্দর,
ভালো লাগছে। আবার কবে আসা হবে এই দিকটাতে কোনো ঠিক নেই। সব মাটি কেটে কেটে বাঁধ দিয়েছে। এত সুন্দর জায়গাটা, ফাঁকা। কলকাতায় গ্যাঞ্জামের মধ্যে থাকতে যেন দম আটকে আসে। এই ফাঁকা জায়গায় খুব ভালো লাগে, কারণ ছোটবেলাটা তো ওইদিকে কেটেছে। ছোটবেলায় কত আমরা ছুটে ছুটে এই সমুদ্রে আসতাম, সারাদিন সমুদ্রে স্নান টান করে সন্ধ্যাবেলা আবার চলে যেতাম। সেই দিনগুলো, ছোটবেলাগুলো যদি এখন ফিরে পেতাম। হারিয়ে গেছে সেই ছোটবেলা। ছোটবেলাটা খুবই সুন্দর প্রত্যেকটা মানুষের, সেগুলো শুধু স্মৃতি হয়ে থেকে যায়, সে আর ফিরে কখনোই পাওয়া যায় না। অনেক কিছুই আমাদের একটু বয়স হলে আমরা সব ভুলে যাই, তখন সেই ছোটবেলার স্মৃতিগুলো বেশি মনে আসে। সংসারের চাপে মানুষকে প্রতি মুহূর্ত লড়াই করে চলতে হয়। সবারই লড়াইয়ের আলাদা আলাদা করে হয়, কিন্তু সবাইকেই প্রত্যেকটা দিন সকাল থেকে রাত অবধি লড়াই করে জীবন কাটাতে হয়। এছাড়া কোনো উপায় নেই। বেঁচে থাকতে গেলে কিছু তো করতে হবে, আর সেই করার জন্য নিজেকে লড়াই করতে হবে। এসব খেজুর গাছ, খেজুর গাছ, খেজুর গাছ, এটা তাল গাছ। এটা এই মাটি কেটে কেটে সব ফেলেছে, মাটি কাটা। আর কত দূর সমুদ্র, মানুষের সুখ হয়তো ক্ষণিকে সবসময় পাওয়া যায়। খেয়ে সুখ, কোথাও একটু ঘুরতে গেলাম সুখ, ঘুমিয়ে সুখ, যাকে ভালো লাগে যার তার সঙ্গে একটু গল্প করে সেটাও সুখ। কিন্তু এখানে শান্তিটা পাওয়া যায় না, শান্তি এখানে নেই। ভগবান বলে যে তুই তো এখানে, যদি তোকে আমি সব রকম শান্তি দিয়ে দিই তাহলে তুই তো আমাকে ভুলে যাবি, আর এখান থেকে যেতেই চাইবি না। তাই আমাদের সব কিছু দিয়েছে, তো সব কিছুর মধ্যে কষ্টটাও দিয়েছে, তাই শান্তিটা কেড়ে নিয়েছে। এখানে আর শান্তি পাওয়া যায় না। এই যে দীঘা ঢোকার এটা হলো গেট, এই গেট, এটা চলে যাচ্ছে। ঢুকলাম আমরা। কত দূর আছে না? এখন আমরা বাড়ির দিকেই যাচ্ছি, অনেক দেরি হয়ে গেছে। আমার এখানে কিছু কাজ ছিল তাই এসেছিলাম, কাজটা মিটে গেছে কালকে, তাই দীঘা, শঙ্করপুর সব জায়গায় একটুখানি ঘুরে নিলাম। গাড়ি ধরতে হবে, আর দেরি করে গেলে রাত হয়ে যাবে, তাই তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে, ওখানে অফিসের কাজ আছে। খুব সুন্দর এই জায়গাগুলো, মন কেড়ে নেয়, ফাঁকা, মুক্ত হাওয়া। এখানকার আলো বাতাস, হাওয়াটাই আলাদা, এখানে আলো বাতাসটাই আলাদা, দেখে মানুষ অনেক অসুখে কম ভোগে, তারপর শুদ্ধ হাওয়াটা পায়, ওদের খাওয়া দাওয়াটাও ভালো পায়। সবাইকে ধন্যবাদ। এই ভিডিওটা যারা যারা দেখবে